দিনকাল ইদানিং মোটেই ভালো যাচ্ছে না। অনেক বেশি অলস হয়ে গেছি আর সারা দিন খালি ঘুমাতে মন চায়। অকারণেই মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছি। তাই হঠাৎ দেশ ছেড়ে বিদেশ চলে যেতে ইচ্ছে করলো, এয়ারপোর্টে চলে আসলাম। ওই তো আমার প্লেন চলে আসছে। তো যাই হোক, আমরা সেদিন সকালবেলা ফজর নামাজ পড়ি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা গিয়েছিলাম দিয়াবাড়ি, সেখান থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত। তো এয়ারপোর্টের কাছে আসতেই 3-4টা প্লেন দেখা হয়ে গেল। আর ওখান থেকে ফেরার পথে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম উত্তরার। সেখান থেকে মেট্রো রেলে উঠবো দেখে, যেহেতু আমাদের সাথে আমার শাশুড়িও ছিল, মেইনলি ওনাকে মেট্রো রেলে উঠানোটাই মেইন উদ্দেশ্য ছিল। তো আমরা সবাই মিলে চলে এসেছি। তখন অনেক খালি ছিল স্টেশন। আমরা টিকিট কেটে দোতলায় চলে এসেছি। এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি সবাই। মানে আমরা চেয়েছিলাম যে 2-3টা স্টেশন গিয়ে আবার ওখান থেকে টিকিট কেটে আবার ব্যাক করবো। আমরা যেহেতু বড় একটা গ্রুপ গেছি আর এখানে বাচ্চা কাচ্চার পরিমাণই বেশি, আর বাচ্চা কাচ্চা নিয়ে কি আর ঘোরা যায়? এদেরকে ট্যাকেল দিয়ে এত কষ্ট, মানে একজন এদিকে চলে যাচ্ছে তো আরেকজন ওদিকে চলে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। বাচ্চাদের নিয়ে বের হলে যা হয়। তবে আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল। আমরা হুট করেই সকালবেলা বের হয়ে যাই। আর সকালে ঘুরতে এসে মেট্রোতে উঠাটা তো একদমই সারপ্রাইজিং ছিল আমাদের জন্য। যদিও এর আগে বেশ কয়েকবার মেট্রোতে উঠা হয়েছে আমাদের, কিন্তু আমার শাশুড়ি যেহেতু একবারও এখনো উঠে নাই, আর তার জন্য এটা একদমই ইম্পসিবল ছিল যেহেতু উনি অসুস্থ। তো আমরা উত্তরা থেকে মিরপুর পর্যন্ত মেট্রোতে এসে এখানে খালি স্টেশনে বসেছিলাম। আমি এর আগে কখনো মেট্রো স্টেশন এত খালি দেখিনি। আমরা যেহেতু একদম সকাল সকাল গেছিলাম, এই সময়টায় খালি ছিল। আসলে আমার দিয়াবাড়ি ঘোরার ইচ্ছা ছিল বাইকে করে, তো সেই ইচ্ছাটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। কিন্তু আমি চেয়েছিলাম বিকালের দিকে ঘুরতে আসতে, তবে সকালে এসেও খুব একটা খারাপ হয়নি। তো এটা মেবি মিরপুর গিয়ে আবার সেখান থেকে ব্যাক করে উত্তরা আসার পথের ভিডিও। আমাদের উত্তরা থেকে মিরপুর আবার মিরপুর থেকে উত্তরা আসা যাওয়ার মধ্যে সর্বমোট মনে হয় আধা ঘন্টার মতন সময় লেগেছে। তো মনে মনে ভাবছিলাম হুদাই মিরপুর থেকে ঘুরে আসলাম। আসলে মাঝে মাঝে সবাইকে নিয়ে এইভাবে হুটহাট করে ঘুরতে বের হয়ে গেলে খুব ভালোই লাগে। আর আমি দেখেছি যে খুব প্ল্যান করে ঘুরতে যাওয়ার থেকে এরকম হঠাৎ করে ঘুরতে বের হয়ে যাওয়াটাই বেশি ইন্টারেস্টিং হয়। তো যাই হোক, আমরা অলরেডি পৌঁছে গিয়েছি স্টেশনে। স্পেশালি বাচ্চারা বেশি খুশি ছিল যেহেতু ওদের একসাথে প্লেনও দেখা হয়ে গেছে, আবার মেট্রো রেলে ওঠা হয়ে গেছে। আর সেখান থেকে ফেরার পথে রাস্তায় আমরা একটা হোটেলে নেমে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।